সংকরণ কাকে বলে? তাহলে একটা এস এর সাথে একটা পি কি হবে? মিশ্রিত হবে। আমরা জানি একটা এস আর একটা পি মিশ্রিত হয়ে সমশক্তি সম্বন্ধ অর্ডার করা সৃষ্টি করবে দুইটা, দুইটা। ধরো আমি যদি বলি একটা এস, ধরো একটা এস কেমন গোলাকার, এস কেমন থাকে গোলাকার, এরকম গোলাকার ধরো, আর পি কেমন এরকম ডাম্বেল আকার, ফিটা ডাম্বেল আকার, এরকম ডাম্বেল ধরো, এই যে এর ডাম্বেল আকার, ঠিক আছে? এস গোলাকার, পি ডাম্বেল আকার। তাহলে একটা এস আর একটা পি এটার ধরো আমি কী করলাম? মিশ্রিত করলাম। ধরো তুমি সাপোজ তোমার হাতে একটা আটার গোল্লা আছে আর একটা ধরো ময়দার গোল্লা আছে, দুইটা গোল্লা কইরা তুমি এরকম দুইটা অবয়ব বানাইছো, এই দুটো জিনিস বানাইছো, এটা হলো এসপি সংকরীকরণ। একটা এসের সাথে একটাভাবে মিশ্রিত করছো, একটা এসের সাথে একটাভাবে মিশ্রিত করে সমশক্তি সম্পন্ন দুটো জিনিস বানিয়ে ফেলছো, এটার নাম এখন এটাও এসপি এটাও এসপি। তুমি তো আটার সাথে ময়দা গুল্লা দূরে বানাইছো, এখন এটার নাম, এটা কি শুধু ময়দা আছে নাকি আটাও আছে? আটা ময়দা দুইটাই আছে, এটাও আটা ময়দা দুইটাই আছে। তাইলে এসপি সংকরীকরণের সংজ্ঞা এটা, একটি এস ও একটি পি, একটি এস ও একটি পি মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন, সমশক্তি, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, সমশক্তি সম্পন্ন দুইটি অর্বিটাল সৃষ্টি করে। কটা অর্বিটাল সৃষ্টি করে? দুইটি অরবিটাল সৃষ্টি করে। তাকে বলা হয় কি? এসপি সংকরীকরণ। যেমন একটা এস এর সাথে কয়টা পি এরকম একটা পি মিশ্রিত হয়, তাহলে উৎপন্ন হয় সমশক্তি দুটো অরবিটাল, এটার নামও এসপি, এটার নামও কি? এসপি। এটা ছিল এস, এটা ছিল পি। তাহলে একটা এস একটা মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন দুটো অরবিটাল সৃষ্টি করে, তার নাম হলো এসপি সংকরীকরণ। তার নাম কি? এসপি সংকরীকরণ। বুঝছো কিনা? এখন হাত অরবিটাল কয়টা? দুইটা। কয়টা হাত অরবিটাল? দুইটা। এখন এই দুটো থাকতে পারে কিভাবে? কিভাবে থাকলে তাদের বন্ধন পরিমাণ সবচেয়ে সমান হবে, সব দিক থেকে সমান হবে? আমি যদি কলম দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, আমার হাতে দুটো অরবিটাল আছে। কটা অরবিটাল আছে? দুইটা। এখন এরা কীভাবে থাকলে আমাদের একই রকম হবে বন্ধন কোণ? ধরো আমি সাপোজ এভাবে রেখে দিলাম, এভাবে সাজাইলাম। এখন এর সাথে এর বন্ধন কোণ কত? 90। এর সাথে এর কত? 270, মানে 270-এর মতো। হইলো? হয় নাই। আমি ধরো এভাবে রাখি, এইভাবে। একটু খেয়াল করো, এর সাথে বন্ধন কোণ কত? ধরো 45 কাছাকাছি। এটা কত? 45 হইব না। এই জন্য এমনভাবে রাখতে হবে যাতে সমশক্তি সম্পন্ন হয় এবং দুই দিকে বন্ধন কোণ সমান হয়। তাহলে আমি সোজা যদি রাখি, পুরা সোজা রাখি, এখানেও 180, এখানেও কি 180, তাইলে এই জন্য এভাবে এটা সরলরৈখিক করে রাখা হয়েছে। কীভাবে রাখা হয়েছে? সরলরৈখিকভাবে। তাইলে কী হয়েছে? দুটো অরবিটাল, একটা এইভাবে আরেকটা কীভাবে, তাহলে এটার মাথায় এইভাবে, এটার মাথায় এইভাবে। এটাই হলো আমার কি? এসপি সংকরীকরণ। এখন তাইলে আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝি এসপি সংকরীকরণটাকে, তাহলে বেরিলিয়াম ক্লোরাইড, এটা আমাদের এসপি সংকরীকরণ দেয়, ঠিক আছে? বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম হাইড্রাইড, এরকম হইতে পারে। এখন তোমরা এটা বুঝতে পারতেছো কেন এটা এসপি সংকরীকরণ? বেরিলিয়াম কত? 2, অ্যান্সার কত? 2 মানে এসপি সংকরীকরণ। বুঝছো কিনা? তাহলে কী হয়? বেরিলিয়াম এ একটা, এ হলো তার আসল সংকরীকরণ। বুঝছো কিনা? এই আসল চিত্র, এটাও এসপি, এটাও কি? এসপি। যদি আমি সংকরীকরণটা এভাবে দেখাই, বেরিলিয়াম কত? 4, 1s2, 2s কত? 2। তাহলে এখানে আমরা যদি একটু অরবিটালগুলো আঁকি, তাহলে এখান থেকে একটা এস এর সাথে কটা যাবে? একটা পি, একটা এসের সাথে একটা মিশ্রিত হবে এবং সমশক্তি সম্পন্ন কটা অরবিটাল সৃষ্টি করবে? দুটো অরবিটাল সৃষ্টি করবে। এখন দেখো এসের সাথে এখন পি কীভাবে যাবে? তাহলে এখানে পি কিন্তু পি এক্স, পি ওয়াই, পি জেড আছে। তবে এই যে এখানে আমরা জানি পিতে বক্স করা থাকে 3টা। কটা থাকে? 3টা বক্স থাকে, কারণ পিতে ইলেকট্রন থাকতে পারে কটা? সর্বোচ্চ 6টা। এই জন্য বক্স কয়টা? 3টা, মানে অরবিটাল 3টা আর কি। বক্স না অরবিটাল আর কি। এখান থেকে এই বেরিলিয়াম যখন কী হবে? উত্তেজিত হবে, এই অবস্থায়, সংকরিত অবস্থায়, সে এখান থেকে একটা ইলেকট্রন কই দিয়ে দিবে? এখানে দিয়ে দিবে। আচ্ছা, আমি পরের লাইনে আঁকি এটা, তাহলে তোমরা বুঝবো ভালো। সংকরিত অবস্থায় সেই এখানে, এটা তো ঠিকঠাক আছে। দেখো এখান থেকে একটা এস কই যাবে? এখানে যাবে। এখন দেখো দুইটা কী হয়ে গেল? বিজোড় হইল।
তখন এই দুটো অসংখ্য অরবিটাল এই যে এটাও হবে একটা এসপি শঙ্কর অরবিটাল, এটাও একটা এসপি শঙ্কর অরবিটাল। বুঝছো কিনা? কারণ এই একটা এস একটা পি মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন দুটো অরবিটাল সৃষ্টি করলো। তাহলে এই এসপি এসপি মিলে হলো এই এসপি শঙ্করীকরণ। এখন এর সাথে কে যুক্ত হয়েছে? ক্লোরিন। ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনটা কি ফি নাকি এস নাকি ডি বলো? ফিতে থাকে। ফিতে থাকে কেমন? ডাম্বেল আকার। তাহলে এখানে একটা ডাম্বেল, এখানে একটা কি ডাম্বেল। এই হলো তার আকৃতি। এখন আকৃতিটা কি বলো তো? সরল রৈখিক। আকৃতি কেমন হয়েছে? সরল রৈখিক। বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। বুঝছো? সিগমা বন্ধন কয়টা? এ একটা দুইটা। ফাই বন্ধন আসেনি? নাই। ফাই বন্ধন কি? নাই। এই হলো আমার এসপি শঙ্করীকরণ।